আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যানাকারিয়াম অরিয়েন্টালি পেন পিকচার। আমরা আজকে হোমিওপ্যাথি মেডিকেল পেন পিকচার নিয়ে আলোচনা করব। অ্যানাকারিয়াম মানে আমাদের একটা সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে লস অফ মেমোরি। যাদের স্মৃতিশক্তি প্রচণ্ড দুর্বল তাদের ক্ষেত্রে অ্যানাকারিয়াম ব্যবহার করা হয়। প্রচণ্ড স্মৃতিশক্তি লোপ পায়, সেক্ষেত্রে অ্যানাকারিয়াম ব্যবহার করা হয়। অর্থাৎ সাডেন লস অফ মেমোরি, হঠাৎ করে স্মৃতিশক্তি লোপ পাওয়া। এভরিথিং সিমস টু বি ইন এ ড্রিম, সে সমস্ত কিছু মনে করে এটা স্বপ্নের মতো। সে তার একটা অনুভূতি, যা কাজকর্ম করে সবই যেন স্বপ্নের মতো তার অনুভূতি হয়। পেশেন্ট ইজ গ্রেটলি ট্রাভেল অ্যাবাউট হিজ ফরগেটফুলনেস, সে সব সময় কষ্ট বোধ করে, সে বিড়ম্বনা বোধ করে। তার এই যে ভুলে যাওয়া মন, ভুলে যাওয়ার বিষয়ে সে সবচেয়ে কষ্ট পায়, সেটা সবসময় সে চিন্তা করে। কনফিউজড, তার দোলাচাল যেরকম থাকে, কনফিউজ অর্থাৎ সব কিছু যেন গুলিয়ে যায়। কনফিউজ, আনফিট ফর বিজনেস, তার সমস্ত কাজকর্মে সে আনফিট অর্থাৎ অযোগ্য মনে করে, এবং এই অযোগ্য মনে করার পিছনে হচ্ছে তার ভুলে যাওয়ার প্রবণতা। ডিসপোজ টু বি ম্যালাসিয়াস, ডিসপোজ টু ম্যালাসিয়াস অর্থাৎ ম্যালাসিয়াস কথা মানে হচ্ছে দূষিত। ডিসপোজ অর্থাৎ ইচ্ছা, ডিসপোজ টু বি ম্যালেসিয়াস দূষিত মানে হওয়ার একটা প্রবণতা। সিমস বেন্ট অন উইকনেস অর্থাৎ মনে হয় বেন্ট অন উইকনেস অর্থাৎ সে যেন দুষ্টু অর্থাৎ বাজের দিকে যেন বেন্ট হয়ে যাচ্ছে। ইরেসিটিবল ডিজায়ার টু কার্স অ্যান্ড সয়ার, সবসময় তার একটা টেন্ডেন্সি থাকে অভিশাপ দেওয়া আর হচ্ছে শপথ নেওয়া। সবসময় সে একটা শপথ নেওয়ার প্রবণতা থাকে আর অভিশাপ দেওয়ার একটা প্রবণতা থাকে। ওয়ান টু প্রে কন্টিনিউয়াসলি, সবসময় সে পুনঃ প্রার্থনা করে। কোনো বিষয়ে সে পুনঃ প্রার্থনা করে কি, তাকে অনেক সময় অনেক মানুষদের আমরা দেখি যে কথায় কথায় অভিশাপ দেয় অথবা তার কোনো ক্ষতি করার জন্য শপথ নেয়। এই টেন্ডেন্সিটা অ্যানাকারিয়ামের মধ্যে আছে। ল্যাক অফ কনফিডেন্স, মানসিক কোনো দৃঢ়তা থাকে না,
মানসিক দৃঢ়তার অভাব, ল্যাক অফ কনফিডেন্স ইন হিমসেলফ, তার কোনো কাজ করার মতো মানসিক দৃঢ়তা থাকে না, অ্যান্ড আদার্স, কারো প্রতি তার কোনো রকম সেরকম কনফিডেন্স থাকে না। feels as though he had two will, সে মনে করে তার একটা দুটো মন। একটা মন হচ্ছে when one commanding him to do, একটা মন তাকে কিছু করার জন্য কমান্ড করে, আর একটা মন হোয়াট দি আদার ফরবিড, আর একটা মন তাকে মানা করে। ফরবিড মানে নিষেধ করা। তাহলে একটা মন হচ্ছে তাকে কমান্ড করে কিছু কাজ করার জন্য, আর একটা মন তাকে নিষেধ করে, ফরবিড। তার দুটো মন। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেকে এই কাজটা করব, না না ঠিক আছে এই কাজটা করব না। তা অ্যানাকারিয়ার মধ্যে এই দুটো মন প্রচণ্ড রকমভাবে রয়েছে। একটা কমান্ড করে কিছু করার জন্য, আর একটা ফরবিড করে, নিষেধ করে না করার জন্য। ওয়েন ওয়াকিং ইজ অ্যাংসাস, যখন সে হাঁটাচলা করতে থাকে তখন উদ্বেগ থাকে। অ্যাজ ইফ সাম ওয়ান ওয়ার pursuing him, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে অনেকে ভাবে একা একা হয়তো যাচ্ছে, চলতে চলতে মনে হয় যেন তার পিছনে কেউ আসছে। এই অনুভূতিটা অনেকের মধ্যে থাকে। তা এখন অ্যানাকার্ডিয়ামের মধ্যে এই মনোভাব, এই সেন্সেশনটা প্রচণ্ড রকমভাবে থাকে। অর্থাৎ সে যখন কোথাও চলতে থাকে, পথ চলতে থাকে, মনে হয় যেন তাকে কেউ ফলো করছে, তার পিছনে পিছনে কেউ আসছে। এই যে মেন্টালিটি, এই যে মানসিকতা অ্যানাকার্ডিয়ামের মধ্যে প্রচণ্ডভাবে রয়ে গেছে। সাসপেক্ট এভরিথিং অ্যারাউন্ড হিম, এবং সবসময় একটা সন্দেহ প্রবণতা, সবসময় একটা মনের মধ্যে সন্দেহ প্রবণতা। উইকনেস অফ অল সেন্স, কোনো কিছু চিন্তা করতে গেলে সে চিন্তা করতে পারে না, উইক ফিল করে। উইক বলতে মানসিকভাবে উইক, নট ফিজিক্যালি। হাইপোকন্ড্রিয়াক হচ্ছে পেটের একটা অংশ। হাইপোকন্ড্রিয়াক উইথ হ্যামোরয়েড অ্যান্ড কনস্টিপেশন। আমরা এর আগেও কনস্টিপেশনে অনেক ওষুধ দেখেছি। কনস্টিপেশন, হ্যামোরয়েড কথা মানে হচ্ছে অশ্ব। যে অশ্বের রক্তস্রাব হয়, তাহলে অ্যানাকার্ডিয়ামের মধ্যেও অশ্ব আছে, এবং অশ্বের সঙ্গে প্রচণ্ড রকম কনস্টিপেশন থাকে, অর্থাৎ কোষ্ঠবদ্ধতা থাকে। স্ট্রেঞ্জ টেম্পার, অদ্ভুত ধরনের টেম্পার থাকে, মানে মেজাজ। লাভস অ্যাট সিরিয়াস ম্যাটার, কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, সে হালকাভাবে সেটাকে হেসে উড়িয়ে দিচ্ছে। লাভস ইন সিরিয়াস ম্যাটার, সিরিয়াস বিষয় নিয়ে আলোচনার সময় সে হেসে উড়িয়ে দেয়। অ্যান্ড ইজ সিরিয়াস ওভার লাভ থিংস, আবার হাস্যকর কোনো বিষয় নিয়ে আলোচনা হলে
সেখানে সে প্রচণ্ড সিরিয়াস হয়ে যায়। থিংস হারসেলফ এ ডেমন, সে নিজেকে মনে করে একটা দানব। সে সিমস থিং হারসেলফ, এখানে আমরা হারসেলফ বলছি, হিমসেলফ বলছি না। তার মানে এইখানে স্ত্রীলিঙ্গ থাকছে। মহিলাদের ক্ষেত্রে এই ভাবটা বেশি আসে। থিংস হিমসেলফ হারসেলফ অ্যাজ এ ডেমন, অর্থাৎ নিজেকে সে দানব মনে করে। কার্স অ্যান্ড ওয়ার, কার্স অ্যান্ড ওয়ার বলতে সে কথায় কথায় অভিশাপ দেয়, আর কথায় কথায় প্রতিজ্ঞা করে, শপথ নেয়। কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় শপথ নেয়। অর্থাৎ তোমাকে আমি দেখে নেব বলে এই যে শপথ নেওয়া, এই এই মানসিকতাটা অ্যানাকার্ডিয়ামের মধ্যে আছে। সেন্সেশন অ্যাজ অফ এ হুপ অর ব্যান্ড, ব্যান্ড মানে ব্যান্ডেজ করার মতো যে অনুভূতি, সেরকম একটা অনুভূতি হয় অ্যারাউন্ড এ পার্ট, তার কোনো শরীরের কোনো অংশে মনে হয় যেন একটা ব্যান্ডেজ করা আছে, ব্যান্ডের মতো আছে, সেরকম একটা অনুভূতি। হেডেক, অ্যানাকার্ডিয়ামের হেডেক আছে। সেই হেডেকটা হবে রিলিভ এন্টায়ারলি হোয়েন ইটিং, হেডেকটা সম্পূর্ণভাবে কমে যায় যখন সে খায়। খাবার সময় তার সমস্ত মাথার যন্ত্রণাটা কমে যায়। একটা অদ্ভুত ধরনের লক্ষণ। এই লক্ষণটা খুব প্রমিনেন্ট। এরকম কোনো লক্ষণ যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায়, যত বড় কঠিন রোগে হোক না কেন, অ্যানাকার্ডিয়াম দিলে সে নিরাময় হবে। When lying down in bed and at night, আর কখন মাথার যন্ত্রণাটা কখন কমে? যখন সে লাইং ডাউন, শুয়ে পড়ে, বিছানাতে শুয়ে পড়ে, আর হচ্ছে অ্যাট নাইট, রাতের বেলা। অ্যান্ড হোয়েন অ্যাবাউট ফলিং অ্যাসলিপ, যখন সে ঘুমিয়ে যায়। ওর্স ডিউরিং মোশন, ওর্স মানে বৃদ্ধি পায়, ডিউরিং মোশন, কোনো মোশন টোশন অর্থাৎ চলাফেরাতে তার বৃদ্ধি হয়। অ্যান্ড ওয়ার্ক, কোনো কাজকর্ম করার সময় বৃদ্ধি হয়। গ্যাস্ট্রিক অ্যান্ড নার্ভাস হেডেক অফ সেডেন্টারি পারসনস, সেডেন্টারি পারসন বলতে যাদের কোনো কাজকর্ম নেই, খায় দায় ঘুমায়, এই ধরনের অলস প্রকৃতির মানুষদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক এবং নার্ভাস হেডেক, নার্ভাস হেডেক, মানে নিউরোলজিক্যাল কোনো হেডেক যদি হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যানাকার্ডিয়ামের কথা চিন্তা করব। অ্যাপ টু চক, অ্যাপ টু চক অর্থাৎ দমবন্ধ ক্ষেত্রে তার আপত্তি থাকে। হোয়েন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, যখন কোনো কিছু খায় এবং কোনো কিছু পান করে। symptoms disappear while eating,
যে কোনো লক্ষণ, যে কোনো কষ্ট আছে, সারাদিন কষ্ট আছে, যখন সে খায় তখন সেই কষ্টটা আর থাকে না। এক্ষেত্রে শুধু তাই না, খাওয়ার পরেও তার অনেক কিছু রিলিফ হয়। আমরা গ্যাস্ট্রিক আলসারে কিছু রুগীকে দেখেছিলাম, সেখানে পেটে প্রচণ্ড যন্ত্রণা, সারাদিনই যন্ত্রণা থাকে, কিন্তু মজার ব্যাপার হলে কোনো কিছু পেট পুরে খেলেই তার যন্ত্রণা কমে যায়। এই যে একটা পিকুলার সিমটমস, খেলেই তার কষ্ট কমে যায়, এই লক্ষণ দেখে আমরা অ্যানাকারিয়াম দিয়েছিলাম। অ্যানাকারিয়ামে হচ্ছে যে কোনো কষ্ট, সে পেটের যন্ত্রণায় হোক, গ্যাস হোক, যাই হোক না কেন, খেলে তার যন্ত্রণার উপশম হয়। অর্থাৎ সিমটমস, যে কোনো সিমটমস ডিসঅ্যাপিয়ার হয় হোয়াইল ইটিং, খাওয়ার পরে তার থাকে না। স্টোমাক সেন্সেশন অফ ফাস্টিং, স্টোমাকে একটা অনশন করলে যেরকম একটা সেন্সেশন হয়, তার সবসময় একটা এরকম পেটের মধ্যে ফাস্টিংয়ের মতো একটা অনুভূতি থাকে। comes one only when stomach is empty, যখন পেট খালি থাকে তখন তার এই লক্ষণগুলো দেখা যায়। এই কষ্টগুলো রিলিভ বাই ইটিং, তার সমস্ত কিছু কষ্ট রিলিভ বাই ইটিং, খাওয়ার পরে কমে। আরও ওষুধ আছে, তার মধ্যে একটা আছে চেলোডিনাম, আর একটা আছে আয়োডিন। আয়োডিনও খাওয়ার পরে আরাম বোধ করে, চেলোডিনামও খাওয়ার পরে আরাম বোধ করে। রিলিভ বাই relief during process of digestion, যখন ডাইজেশন হওয়া শুরু হয় তখন তার আরাম হয়। ওয়ার্ক অন পাম অ্যান্ড হ্যান্ডস, আমরা নতুন যারা হোমিওপ্যাথি শিখি বা অনেক রুগীদের ক্ষেত্রেও রুগীদের বলতে শুনি, আঁচিল হয়েছে, থুজা খাও। তারা জানে না যে আঁচিলের থুজাই একমাত্র হোমিওপ্যাথিক ওষুধ নয়, অসংখ্য ওষুধ আছে। বিভিন্ন সাইজ, বিভিন্ন বর্ণ, বিভিন্ন রং, বিভিন্ন রকম তার চেহারার উপরে আঁচিল নির্ভর করে। কমন যেটা দেখা যায়, আঁচিলের যে কমন ওষুধ থুজা আসে, এই জন্য থুজা যে লক্ষণগুলো, আঁচিলের যে লক্ষণ, সেটা হচ্ছে ফুলকপির মতো ডুমরো ডুমরো থাকে। আর থুজার আঁচিল সাধারণত জেনিটাল পার্টে দেখা যায়, অর্থাৎ গোপন অঙ্গেতে থুজার আঁচিলগুলো লক্ষ্য করা যায়। এখানে একটা সুন্দর একটা সিমটমস আছে, সেটা হচ্ছে হাতের চেটুতে, হাতে যদি আঁচিল হয় সেই ক্ষেত্রে অ্যানাকারিয়াম একটা ডি রেমেডি, অর্থাৎ অ্যানাকারিয়াম হচ্ছে একমাত্র ওষুধ যদি হাতের চেটুতে বা হাতে কোথাও আঁচিল হয়, সেক্ষেত্রে অ্যানাকারিয়াম একটা স্পেসিফিক ওষুধ বলা যেতে পারে। গ্রেট ডিজায়ার অফ স্টুল, পায়খানা করার প্রচণ্ড চাহিদা আছে, বাট উইথ
the effort of desire passes away without evacuation, অর্থাৎ কোষ্ঠ পরিষ্কার না হয়েও তার পায়খানা একটা হওয়ার প্রবণতা থাকে। রেকটাম সিমস পাওয়ারলেস, কেন সেটা হয়? সে তার একটা অনুভূতি হয়, তার যে রেকটাম অর্থাৎ মলাশয় সেটার যেন কোনো রকম কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস হয়ে গেছে, যার ফলে তার কোষ্ঠ পরিষ্কার হয় না। আর কি, রেকটামে একটা প্যারালাইজ ভাব আসে, প্যারালাইজ উইথ সেন্সেশন অ্যাজ ইফ প্লাগ আপ। একটা খুব সুন্দর লক্ষণ আছে, সেটা হচ্ছে রুগী মনে করে তার মলদ্বারে কিছু একটা বস্তু ঢুকিয়ে দেওয়া আছে, প্লাগ, কোনো একটা মানে গুজি দেওয়া। প্লাগ বলতে যে আমরা প্লাগ বলি, সেই প্লাগ একটা গুজি তার মলদ্বারে মানে দেওয়া আছে, এরকম একটা সেন্সেশন থাকে। এই সেন্সেশনটা মানে প্লাগ লাইক সেন্সেশন ইন দ্য রেকটাম, সেটা হচ্ছে আমাদের অ্যানাকার্ডিয়ামের মধ্যে খুব প্রমিনেন্টলি আছে। ইরেগুলার প্যারিস্টেজমিক অর ওভার অ্যাকশন, ক্রমসংকোচনশীল এবং ইরেগুলার অনিয়মিত পায়খানার বেগ। অ্যানাকার্ডিয়ামের সঙ্গে আমাদের অন্যান্য ওষুধের কম্পেয়ার যদি করি, সেখানে কম্পেয়ার করা যায় রাস্ট্রাকের সঙ্গে আর রাসভেনের সঙ্গে। সিমটমস আর prone to go from right to left, অর্থাৎ অ্যানাকার্ডিয়ামের যে লক্ষণগুলো সেগুলো চেঞ্জ হয় রাইট টু লেফট। আমাদের এরকম আরেকটি ওষুধ আছে, তার নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম অরিজিনালি হচ্ছে রাইট সাইডের মেডিসিন, কিন্তু তার রাইট টু লেফট একটা প্রবণতা আছে। অ্যানাকার্ডিয়াম ফলোস ওয়েল আফটার লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম আপনারা, আমি একটা লিস্ট আপনাদের পাঠিয়েছিলাম, ড্রাগ রিলেশন, সেটা আপনারা অত মনে রাখা সম্ভব নয়, এটা চার্টটা নিয়ে রাখবেন। কোনো রুগীর ক্ষেত্রে ওষুধ দেওয়ার সময় অন্তত ড্রাগ রিলেশনটা একটু দেখে নেবেন, কারণ আমার লাইফে অনেক সময় আমি ঠকেছি এই ড্রাগ রিলেশন না দেখে ওষুধ দেওয়ার জন্য। অনেক সময় ওয়েল সিলেক্টেড রেমেডি খুব মারাত্মক ক্ষতি করে ফেলে যদি আমরা ড্রাগ রিলেশনটা না দেখে ওষুধ দিই। এই ক্ষেত্রে বলছে যে অ্যানাকার্ডিয়াম ফলো ওয়েল আফটার লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামে দেওয়ার পরে যদি অ্যানাকার্ডিয়াম দেওয়া হয় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অ্যান্ড পালসিটিভা এবং পালসিটিভা। অ্যানাকার্ডিয়াম ফলোস অ্যান্ড ইজ ফলোড বাই প্লাটিনা। প্লাটিনার পরেও অ্যানাকার্ডিয়াম ভালো ফল দেয়। সুতরাং আমরা ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে ড্রাগ রিলেশন, অর্থাৎ কোন ওষুধের পর কোন ওষুধ ভালো কার্যকরী হয়, কোন ওষুধের একটা সীমা থাকে, তার একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটির পরে তার আর কাজ থাকে না। তাই অনেক সময় আমরা কমপ্লিমেন্টারি ওষুধ দিয়ে থাকি, অর্থাৎ পরিপূরক ওষুধ দিয়ে থাকি। সেই পরিপূরক ওষুধ, প্রত্যেকটা ওষুধের পরিপূরক ওষুধ আছে,
সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের এনিমিক্যাল রিলেশন, শত্রু ভাবাপন্ন কিছু ওষুধ আছে। কিছু ওষুধের পরে অন্য ওষুধ দিলে তার প্রচণ্ড রকম ক্ষতি হয়, তার প্রচণ্ড রকম রিয়াকশন হয়, সেইগুলোকে বলা হয় এনিমিক্যাল রিলেশন। এই এনিমিক্যাল রিলেশন ওষুধগুলো সবসময় অ্যাভয়েড করে চলতে